14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে উত্তর, এটা যদি একটা ছবি আঁকা যায়, তাহলে এটা হচ্ছে হয়নি ছবি, এটা হচ্ছে তোমার ভূগোলক। এই ভূগোলকের ভেতরে বলেছে এই ভূগোলকটির ব্যাসার্ধ দিয়েছে 14, মানে যদি এটা সেন্টার হয়, তাহলে সেন্টার যদি হয়, কেন্দ্র যদি এটা হয়, তাহলে এটা লাইনটা যেটা টানবো এটা হচ্ছে কত, 14 সেন্টিমিটার। ঠিক আছে, এটা গোলক সিডি। এবার এই গোলকের বক্রতলে মানে গায়ে উপরে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। দুটি বৃত্তাকার ছিদ্র যদি আমি আঁকি, তাহলে এটা ধরলাম 0.1 ছিদ্র, আর এখানে একটা ছিদ্র আছে, ছোট বড় হয়েছে, এটা 0.7 একই হতে হবে। তাহলে এটা একই যদি করি, এবার একই হয়েছে আশা করি। এই দুটি ছিদ্র আছে, এই দুটি ছিদ্র যখন আছে তখন এই বলেছে যে এই যে তাহলে এই যে বাঁকা অংশটা মানে বক্রতলটা এই বাদ দিয়ে, এটা তো ছিদ্র, তো তাহলে এখানে কোনো অংশ নেই, ধাতব পাত নেই। তাহলে ধাতব পাত যখন নেই, তাহলে আমাকে বের করতে হবে যে অংশগুলো ধাতব পাত আছে, মানে এই ছিদ্রটা আর এই দুটো ছিদ্র বাদ দিয়ে যে অংশটা, তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি বের করি ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত। 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি গোলকের বক্রতল সমগ্রতল একই বোঝায়। ক্ষেত্রফল, বক্রতল আমি না লিখতেও পারি, বক্রতলটা লিখে করলাম না, বক্রতল যদি লেখা যায় থাক। বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে, 4 পাই ইন্টু আর স্কোয়ার, কত এটা, বর্গ একক কি সেন্টিমিটার হচ্ছে। হলো, এটা কাটাকুটি করলে কি হবে, 4 22 গুণ 14 গুণ 14 7 2, তাহলে এটা হবে 4 22 কত, 88। 88 কে যদি আমি 28 দিয়ে গুণ করি, গুণটা করতে হবে, 14 গুণে 28, 8 16, 8 64, 4 হাতে 6, 8 64 আর 6 কত, 70, আর 8 দুগুণে 16, 70 আর 16, 70 আর 16 হলো 86, 6 হাতে 8, 8 দুগুণে 16, 8 24, 2464, 2464 বর্গ সেমি। এবার আমি বের করবো যে ছিদ্র তার ক্ষেত্রফল, তাহলে এখন কি হবে, 0.5 সেমি দৈর্ঘ্য, 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্রের ক্ষেত্রফল।
যেহেতু বৃত্তাকার ছিদ্র, ক্ষেত্রফলকে পাই আর স্কয়ার, যেহেতু দুটি বলে তাহলে 2 ইন্টু পাই আর কত 0.7 এর স্কয়ার বর্গ সেমি। কত হবে 2 গুণ 22 এর 7 গুণ 0.7 গুণ 0.7 7 7 0.1, তাহলে কত হবে 22 দুগুণে 44, 44 কে 7 দিয়ে গুণ করব, তারপর দশমিক অ্যাডজাস্ট করাবো। 4 7 28 এর 8 হাতে 2, 4 7 28 আর 2 30, 3.08, 3.08 আর তো বর্গ সেমি। সুতরাং কি চেয়েছে, ভূগোলকটির গোলাকার অংশ ধাতব পদার্থের ক্ষেত্রফল। সুতরাং ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কি হবে, ছবি অনুযায়ী কি হবে, পুরোটার ক্ষেত্রফল, এই পুরোটার ক্ষেত্রফল যা হবে ঠিক এইটা আর এইটা একটু বিয়োগ করে দিলে তাই হবে। তাহলে পুরো বেরিয়েছিল 2464, 2464 বিয়োগ 3.08 বর্গ সেমি সমান কত হবে, বিয়োগ করলে তাই হবে, দেখা যাক 100 আর 3.08 বিয়োগ করি, 0 থেকে 8 যাবে না, হাতে 1, পাশে 0 আছে, তাহলে এটা এখানে হয়ে গেল 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর এখানে 1 করলে 9 হয়ে গেল 9, 3 থেকে 3 1 তো কমে গেল, 3 থেকে 3 0 আর 6 4 2, 2460.92, 2460.2 বর্গ সেমি। এই অঙ্কটাই এরকমই ছিল।